وتفقد الطير فقال ما لي لا أرى الهدود أم كان من الغائبين আন্দরকিল্লা চট্টগ্রাম أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم جناب صدر محترم हज़रात उलमाए किराम उपस्थित धर्मप्राण मुसलमान भाई सब महान अल्लाह रब्बुल आलामीनेर असंख्य शुक्रिया आदाय करছি যিনি আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এর জন্য আসুন মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত এই সূরা নিসার 36 নম্বর আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতগুলি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশগুলি যদি আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাব। আমাদের সমাজ হবে শান্তিপূর্ণ, সুখ সমৃদ্ধশালী একটা রাষ্ট্র হবে আমাদের, যদি এই দিক নির্দেশনাগুলি আমরা বাস্তবায়ন করি। যে দিক নির্দেশনাগুলো এই আয়াতটির মধ্যে উল্লেখ রয়েছে, আমরা আলোচনার সুবিধার্থে এই নির্দেশগুলোকে প্রথমে দুভাগ করে ফেলতে পারি। প্রথমেই দুইটা ভাগে বিভক্ত করে নিয়ে আমরা আলোচনা সামনের দিকে এগিয়ে নেবার চেষ্টা করতে পারি। এই নির্দেশগুলোকে
দুই ভাগে বিভক্ত করলে এক ভাগ হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কিত, আরেক ভাগ হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কিত। তবে এখানে আল্লাহর হক সম্পর্কিত আলোচনা প্রথমে করা হয়েছে এবং বান্দার হক সম্পর্কিত আলোচনা পরে করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর প্রসঙ্গে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই তার হক সম্পর্কিত আলোচনা এবং আল্লাহর হক সম্পর্কিত আলোচনার পরে বান্দার হক সম্পর্কিত আলোচনা উল্লেখ করে এর মাধ্যমে জগৎবাসীকে ইঙ্গিত দিয়েছেন, যদি কেউ আল্লাহর হক ঠিকমতো আদায় না করে সে বান্দারও হক আদায় করতে পারে না। যদি কোনো একজন মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকে তাহলে তার দ্বারা দুনিয়ার আর অন্যান্য কারো হক আদায় হবে ঠিকমতো তা আশা করা যায়। একজন মানুষের অন্তরে যখনই আল্লাহর ভয় আসবে তখন সে অন্যান্য মানুষের হকও ঠিকমতো আদায় করবে। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে জাগ্রত হয়, মানুষ যখন আল্লাহর ভয়ে ভীত হয়, তখন তার অবস্থাটা কেমন হয়? তখন তার জীবন আচরণ, তার চলাফেরা, তার উঠা বসা, তার কথাবার্তা, তার চালচলন কেমন হয়? একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা সহজেই বুঝে নেওয়ার চেষ্টা করতে পারি। আমার বন্ধুরা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের খলিফা ছিলেন, যার আঙ্গুলের ইশারায় 26 লক্ষ বর্গ মাইল এলাকা চলত, যিনি 26 লক্ষ বর্গ মাইল এলাকা শাসন করতেন, তিনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমানদের খলিফা। বিশেষ এক প্রয়োজনে এক লোক হযরত ওমরের কাছে গেল, তার একটা সমস্যার কথা বলবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখলো হযরত ওমর বাড়ি নাই। প্রসঙ্গক্রমে এখানে আমরা আরেকটা জিনিস মনে করে নিতে পারি, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 লক্ষ বর্গ মাইল এলাকার খলিফা হলেও যে কোনো সাধারণ একজন মানুষও যদি তার সাথে দেখা করতে চাইতো, খুবই সহজে তার সাথে দেখা করতে পারত। হযরত ওমরের সাথে দেখা করতে হলে কোনো বডিগার্ড ছিল না, কোনো পাহারাদার ছিল না, কাউকে কোনো তদবির করতে হতো না। যে কেউ চাইলেই খুব সহজে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার সুযোগ পাইত। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক খলিফা ছিলেন যিনি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই জনগণের সেবায় নিযুক্ত থাকতেন। বাকি 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা তিনি বিশ্রাম নিতেন, তাও কখন? জোহরের নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে আসরের পূর্ব পর্যন্ত এই মাত্র 1 ঘন্টা সময় তিনি শরীরের হক আদায়ের জন্য বিশ্রাম নিতেন, তাও সুরক্ষিত আমাদের দেশের বঙ্গভবনের মতো কোনো দুর্গের ভিতরে নয়, বরং মদিনার বাজারে একটা গাছের ছায়ার নিচে, গালের নিচে হাতটা দিয়ে
1 ঘন্টা সময় তিনি বিশ্রাম করে নিতেন। কোনো বডিগার্ড ছিল না, কোনো পাহারাদার ছিল না, কোনো পাহারাদার রাখার কোনো প্রয়োজনও তারা মনে করতেন না, কারণ তারা ছিলেন সত্যিকারের জনগণের সেবক। যারা জনগণের সত্যিকারের সেবক হয় তাদের পাহারাদার লাগে না, কারণ জনগণই তাদের বন্ধু। আল্লাহ হলেন সবচেয়ে বড় পাহারাদার আর জনগণ তাদের বন্ধু, সুতরাং তাদের কোনো ভয়েরও কারণ থাকে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকটা তার সমস্যার কথা বলার জন্য গেল হযরত ওমরের বাড়িতে। গিয়ে দেখলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি নেই। বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করলো লোকটা, হযরত ওমর কোথায়? বাড়ির লোকজন বলে দিল, দেখেছি হযরত ওমরকে একটা কলস হাতে ওদিকে গেছেন। তো লোকটা সেই দিকে গেল। কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করে দেখতেছে অর্ধ জাহানের শাসক খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে কুয়া থেকে বালতি দিয়ে পানি তুলে কলস ভরতেছেন। জানি না কথাগুলো আপনাদের বিশ্বাস হবে কিনা। নিজের হাতে বালতি দিয়ে পানি তুললে কলস ভরতেছেন। লোকটা গিয়া পিছনে দাঁড়ায় রইল। হযরত ওমর কলসি পানি দিয়ে ভরে এক পর্যায়ে সেই কলসিটা কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দিতেই লোকটা পড়ল সামনে। হযরত ওমর লোকটাকে দেখে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি আমার কাছে কোনো দরকার? কিছু বলবা, বলতে চাও? লোকটা জবাব দিল, জি হুজুর, আপনার কাছেই আসছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। হযরত ওমর বললেন, তাহলে বলো। লোকটা বলতেছে, হুজুর আপনার কাঁধে পানি ভর্তি কলস, এই কলস কাঁধে নিয়ে আপনি দাঁড়ায় থাকবেন আর আমি কথা বলবো, আমি নিশ্চিন্তে কথাগুলো বলতে পারবো না, একটা অস্বস্তি আমার মধ্যে কাজ করবে। যদি আপনি দয়া করে কলসটা মাটিতে রাখতেন তাহলে আমি ধীরস্থিরে আমার কথাগুলো আপনার সামনে বলতে পারতাম। হযরত ওমর একটু মনে মনে বিরক্ত হইলেন, কিন্তু প্রকাশ করলেন না। সাথে সাথে তিনি নিজে মাটিতে বসে গেলেন আর মাটিতে বসে কাঁধের কলসটা তিনি হাঁটুর উপরে রাখলেন। মাটিতে কলস রাখেন নাই। এবার লোকটাকে বললেন, বলো। সেই লোকটা এবারও আপত্তি করে বলতেছে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে ওমর ইবনুল খাত্তাব, কলস পানি ভর্তি কলসটা আপনার হাঁটুর উপরে রাখলেন, আমি এই অবস্থায় আমি কথাটা বলবো, আমার কথাটা অনেক লম্বাও হতে পারে, এতে আপনার অনেক কষ্ট হতে পারে। সুতরাং আপনার যেন কষ্ট না হয় দয়া করে পানি ভর্তি কলসটা মাটিতে রাখুন, এরপরে আমি আমার কথাটা বলি। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার প্রতি একটু রাগ করলেন। রাগ করে বলতেছেন, ও আল্লাহর বান্দা, কেন তুমি বারবার আমাকে এই কলস মাটিতে রাখার জন্য পিরাপিরি করতেছ? যেই জমিটার মধ্যে এখন আমি বসা, এই জমির মধ্যে তুমি কলস রাখতে বলতেছ। এই দেখো কলসের তলাটা এখনো পানি দিয়ে ভেজা, কলসের তলায় পানি লাগানো। এই ভেজা কলসটা যদি আমি এই জমির মধ্যে রাখি, এই জমির মালিক কিন্তু আসলে আমি নই।
আরেকজনের জমির মধ্যে যদি আমি এই মুহূর্তে ভিজা কলসটা রাখি, কলসের তলায় এই জমির কিছু ধুলাবালি লেগে যেতে পারে, আর ওই ধুলাবালিগুলো আমার বাড়ি পর্যন্ত কলসের তলা হইয়া পৌঁছে যেতে পারে। আমার ভয় হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে বসেন, হে উমর, তুমি তোমার ক্ষমতার দাপট দেখাইয়া আরেকজনের জমির ধুলাবালি তোমার কলসের তলায় লাগাইয়া বাড়িতে নিয়ে গিয়েছিলে, আল্লাহর দরবারে সেদিন আমি জবাবটা দিব কি জবাব দেব আমি? দেখলেন, আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষের অবস্থাটা কেমন হয়। আরেকটা ঘটনা বলি। বাদশাহ নৌশেরওয়ার আমলে, ইরানের বাদশাহ, খুব প্রসিদ্ধ বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ নৌশেরওয়া। এই বাদশাহ নৌশেরওয়ার আমলে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে এক খণ্ড জমি বিক্রি করল। এক লোক আরেক লোকের কাছে এক টুকরা জমি বিক্রি করল। জমির ক্রেতা জমি কেনবার পর চাইল সেই জমির মধ্যে একটা ঘর বানাবে, বিল্ডিং করবে। তো বিল্ডিং করার জন্য ফাউন্ডেশন দিতে হবে, মাটি খুঁড়তে হবে। তো সে মাটি খনন করা আরম্ভ করলো। মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ দেখা গেল একটা স্বর্ণের কলস পাওয়া গেছে। স্বর্ণের কলস আমরা যদি কেউ পাইতাম কি করতাম? আগে দেখতাম চতুর্দিকে তাকাইয়া আর কেউ দেখলো কিনা, এরপরে আস্তে করে বাড়িতে নিয়ে রেখে দিতাম। মনে মনে ভাবতাম এটা গনিমতের মাল, আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু এই জমির ক্রেতা যখন মাটি খুঁড়তে গিয়ে এই স্বর্ণের কলসটা পাইল, সে সাথে সাথে স্বর্ণের কলসটা হাতে নিয়ে ভাবলো, আমি তো জমি কিনছি, স্বর্ণের কলস কিনি নাই। যে লোকের কাছ থেকে আমি এই জমির টুকরাটা কিনেছি তার কাছ থেকে শুধু আমি জমির দলিল করেছি, এই কলসের কোনো কথা দলিলের মধ্যে উল্লেখ নাই। সুতরাং এই কলসের মালিক আমি না, এটার মালিক হলো যে এই জমির আগে মালিক ছিল সে। এই কলস লিয়া একবারে জমির বিক্রেতার বাড়িতে উপস্থিত গিয়া বলতেছে, ভাই এই নেন আপনার কলস। যেই জমিটা আপনার কাছ থেকে কিনেছিলাম ওই জমিতেই মাটি করতে গিয়ে আমি এই কলসটা পেয়েছি। সুতরাং এই কলস তো আমি আপনার কাছ থেকে কিনি নাই, আমি শুধু কিনেছি এক টুকরো জায়গা, সেখানে কলস পাওয়া গেল। সুতরাং এই কলসের মালিক আপনি, এই কলস আমি ভোগ করতে পারি না। নেন আপনার কলস ভাই, দয়া করে আপনি নেন। আমরা যদি জমি বিক্রেতা হইতাম খুশি হইতাম নি? কিন্তু জমি বিক্রেতা বলতেছে, ভাই আমি তো তোমার কাছে জমি বিক্রি করে দিয়েছি, এই জমির উপর থেকে আকাশ পর্যন্ত এবং উপর থেকে নিচে পাতাল পর্যন্ত পুরাটাই তোমার কাছে বিক্রি করেছি। সুতরাং এই জমির ভিতরে যদি তুমি স্বর্ণের কলস পেয়ে থাকো, এটা তোমারই, এটা আমার নয়। এটা নিয়ে আমার বাড়িতে আসছো কেন? তোমার বাড়িতে যাও। এখন জমি, আমরা যদি জমি বিক্রেতা হইতাম খুশি হইতাম নি? কিন্তু জমি বিক্রেতা বলতেছে, ভাই আমি তো তোমার কাছে জমি বিক্রি করে দিয়েছি, এই জমির উপর থেকে আকাশ পর্যন্ত এবং উপর থেকে নিচে পাতাল পর্যন্ত পুরাটাই তোমার কাছে বিক্রি করেছি।
সুতরাং এই জমির ভিতরে যদি তুমি স্বর্ণের কলস পেয়ে থাকো, এটা তোমারই, এটা আমার নয়। এটা নিয়ে আমার বাড়িতে আসছো কেন? তোমার বাড়িতে যাও। এখন জমির ক্রেতা বলতেছে, না ভাই, কলসের মালিক আমি না তুমি। বিক্রেতা বলতেছে, না ভাই, কলসের মালিক আমি না তুমি। একজনে কয় কলস নেন, আরেকজনে কয় লন। লাগছে কলস লিয়া ঠেলা ঠেলি, আমরা হইলে লাগতো টানাটানি। কথা ঠিক কিনা? বলতাম আমার আমার আমারটা আমাকে টানাটানি করতাম, কে কার শক্তি কাটিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তারা ঠেলে দিতেছে, এটা আমার নয় তোমার, তোমারটা তুমি নিয়ে যাও। এমত অবস্থায় দুইজন কোনোভাবেই আর একমত হইতে পারল না। একজন আরেকজনকে ঠেলাই দিতেছে, সেই জন রাজি হয় না, সেও ঠেলাই দিতেছে। এমত অবস্থায় তারা একটা ব্যাপারে একমত হইল, এরকম আমরা কতক্ষণ ঠেলাঠেলি করব? চলো এই বিষয়টা নিয়ে আমরা বাদশার কাছে যাই। এই ব্যাপারে বাদশা যেই ফয়সালা দিবেন আমরা মেনে নিব। চিন্তা করেন, কলসটা কেউ নিতে চায় না, এই জন্য বাদশার কাছে যেতে চায়। আর আমাদের সমাজে হইলে দুইজনে নিতে চাইল না, সমাধানে পৌঁছতে না পারলে আদালতে গেল না। কিন্তু তারা দুইজন বাদশার কাছে যেতে সিদ্ধান্তে একমত হইল, চলো যাই। নৌসরওয়ার কাছে গেল, ঘটনা তারা খুলে বলল, হুজুর এখন কি করি, কলস নিয়ে তো পড়ছি বিপদে। আমরা একজন আরেকজনকে কলস দিতে চাই, কিন্তু কেউ নিতে চায় না, এখন করি কি? এই কলস নিয়ে পড়ছি বিপদে, আপনি একটু সমাধান দেন। বাদশা ছিলেন খুব চালাক চতুর। দেখলেন এদের অন্তরে আল্লাহর ভয় আছে। কিসের ভয়? আল্লাহর ভয়। তিনি এই জমির ক্রেতা আর বিক্রেতা দুজনকে জিজ্ঞাসা করলেন, তোমাদের ছেলে মেয়ে কি? বিক্রেতা বলল, হুজুর আমার একটা ছেলে আছে। বয়স কত? মোটামুটি বিয়ের উপযুক্ত। আর ক্রেতা বলল, হুজুর আমার একটা মেয়ে আছে, তার বয়স কত? মোটামুটি বিয়ের উপযুক্ত। এবার বাদশাহ নৌসরওয়া দেখলেন মিলছে ভালো, একবারে খাপে খাপে মিলছে। একজনের ছেলে বিয়ের উপযুক্ত, আর একজনের মেয়ে বিয়ের উপযুক্ত। বাদশাহ নৌসরওয়া সিদ্ধান্ত দিলেন, তোমরা আর এই কলস নিয়ে বাড়াবাড়ি করো না, তোমার ছেলে আর তোমার মেয়ে লাগাও জুড়া, পড়াও আগ, গড় সম্পর্ক, দিয়ে দাও বিয়ে, আর ওই বিয়ের খরচ নির্বাহ করো এই কলস বিক্রি করে যা আমদানি হয় তা দিয়ে। মামলা খতম। এই যে বিষয়টা আপনারা শুনলেন, এই সমাজে এটা আশা করা যায়? যে বলবেন যায়, কেন যায় না? কেন আমরা এটা আশা করতে পারি না? তার কারণ আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। কি নাই? যাও বা যতটুকু আছে তাও নষ্ট করে দেওয়ার জন্য আজকে এই দেশের মুসলমানদেরকে নাস্তিক বানাবার জন্য, মুরতাদ বানাবার জন্য, বেদিন বানাবার জন্য পরিকল্পনা চলছে। যতটুকুনি এই দেশের মানুষের অন্তরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় আছে, এই সমস্ত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের বরকতে, আলেম উলামার সোহবতের বরকতে, মাদ্রাসাগুলোর বরকতে যতটুকুনি খোদার ভয় মানুষের অন্তরে ছিল, তাও যেন এই বাংলাদেশে না থাকে, সেই চেষ্টা, অপচেষ্টা, ষড়যন্ত্র, চক্রান্ত আজকে বাংলাদেশে শুরু হয়েছে। জানেননি আপনারা? বুঝা ঠিক বলতেছেন নি না মনে করতেছেন গরম যেহেতু হয়েছে এখন ঠিক হইল?
বুঝতে হবে আমাদের সামনে বড় ভয়াবহ অবস্থা সামনে আসতেছে। আল্লাহ জানে আমাদের ভবিষ্যতে কি রয়েছে। এই যে ওয়াজ মাহফিল আজকে আয়োজন হলো, আপনারা শোনার জন্য চলে আসলেন। অদূর ভবিষ্যতে এই বাংলাদেশে যেই ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র যদি বাস্তবায়ন হয়ে যায়, এই ধরনের ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিল হওয়ার সুযোগ থাকবে না। বলবেন কেমনে? একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলেন। আশা করি দেশের সচেতন নাগরিক হইলে অজানা একবারে থাকবার কথা নয়, কিছুটা হইলো জানেন। আমাদের এই বাংলাদেশ শতকরা 90 জন এদেশের মুসলমান, ঠিক না বেঠিক? অথচ আজকে চেষ্টা চলছে এদেশ থেকে ইসলামী রাজনীতি বন্ধ করে দিতে। জানেন না আপনারা? ইসলামের রাজনীতি থাকবে না। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না। মুসলিম রাষ্ট্র হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আমরা যেই পরিচয় বহন করে চলেছি এতদিন পর্যন্ত, বাংলাদেশের পরিচয় একটা মুসলিম রাষ্ট্র, সেই পরিচয় আর থাকবে না। এই বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করে তোলার জন্য, গোটা বিশ্বে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে পরিচিত করার জন্য আজকে চেষ্টা চলছে। সেই চেষ্টার অংশ হিসাবে এই বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এদেশে কার্ল মার্ক্সের আদর্শ নিয়ে রাজনীতি করা যাবে, মাও সেতুংয়ের আদর্শ নিয়ে রাজনীতি করা যাবে, লেনিনের আদর্শ নিয়ে এদেশে রাজনীতি চলবে, এদেশে সমাজতন্ত্রীদের রাজনীতি চলবে, জাতীয়তাবাদীর রাজনীতি চলবে, কিন্তু ইসলামের রাজনীতি চলবে না। যদি ইসলামী রাজনীতি বন্ধ হয়েই যায়, আপনারা বলবেন আমাদের সমস্যা নাই, আমরা রাজনীতিও করি না, আমাদের কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু মনে রাখুন, যদি এই রকম অলসতার গাফলতি আমরা প্রদর্শন করি, তাহলে ইসলামী রাজনীতি বন্ধ করার আড়ালে এই ধরনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলাম কোন বৈরাগীর ধর্ম, কোন সন্ন্যাসীর ধর্ম? তাই নয়। আরো হয়তো আপনারা কিছুটা হলেও জানেন, আজকে এই বাংলাদেশে যে সুদূর প্রসারী পরিকল্পনা চলছে, গঠন করা হয়েছে শিক্ষা কমিশন। শোনেন নাই? শিক্ষা কমিশন। শিক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে মিস্টার কবির চৌধুরীকে। আপনারা বলবেন একজন মুসলমানের নামের আগে আপনি মিস্টার লাগাইলেন কেন? কবির চৌধুরী নামটা মুসলমানেরই, কিন্তু আদৌ মুসলমান নয়। এই কবির চৌধুরী সেই কবির চৌধুরী যেই কবির চৌধুরী বলেছিল ঢাকা শহরের মসজিদগুলোর মাইকে মুয়াজ্জিনের আযানের শব্দ শুনে এই কবির চৌধুরী মন্তব্য করে বলেছিল, মুয়াজ্জিনের আযানের আওয়াজ শুনলে মনে হয় বেশ্যা খদ্দর ডাকে। বেশ্যা খদ্দর ডাকে কিভাবে? সেই আওয়াজের সাথে আমরা পরিচিত নয়। এটা যারা বেশ্যালয়ে যায় তারাই ভালো জানে। কি বলেন আপনারা? নিশ্চয়ই কবির চৌধুরীর বেশ্যালয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, এই জন্যই সেই মসজিদের আযানের সাথে বেশ্যার খদ্দর ডাকার আওয়াজকে তুলনা করতে পারে। কিন্তু আমি বলতে চাই, যেই লোকটা মসজিদের পবিত্র আযানের শব্দকে বেশ্যার খদ্দর ডাকার আওয়াজের সাথে তুলনা করে এই লোকটা মুসলমান বলে কি আপনাদের সন্দেহ হয়? না নিঃসন্দেহে একজন অমুসলমান, নাস্তিক। এই লোকটা শিক্ষা কমিশনের চেয়ারম্যান। সে শিক্ষা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হইয়া একটা জাতীয় শিক্ষানীতি
এই দেশের জন্য প্রণয়ন করেছে, সরকারের কাছে প্রস্তাব করেছে এই দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে। সেই শিক্ষা ব্যবস্থা যে প্রস্তাব তারা করেছে সরকারের কাছে, তার ধারা অনেকগুলো ধারা, এর মধ্যে একটা ধারা হইল সারা বাংলাদেশে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল, মাদ্রাসা, নুরানি, মক্তব, ফুরকানিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই বই পড়ানো হবে। স্কুলেও যেই বই, মাদ্রাসায়ও সেই বই। আর যদি স্কুলের মাদ্রাসায় কি বই পড়ানো হয়, কোন দুঃখে আমরা মাদ্রাসায় ভর্তি করাইবো আমাদের ছেলে মেয়েদেরকে? আর মাদ্রাসায় ভর্তি করে যদি আল্লাহর খোদার নামই যদি না চিনতে পারে, তাহলে মাদ্রাসায় ভর্তি করানো কোন দুঃখে? তাতে আস্তে আস্তে দেখা যাবে এক পর্যায়ে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো আজকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আমি আপনাদের কাছে জানতে চাই, খোদাদ্রোহী এই শিক্ষা ব্যবস্থা, ইসলাম বিদ্বেষী এই শিক্ষা ব্যবস্থা, নাস্তিক মুরতাদ বানাবার পরিকল্পনা নিয়ে যেই শিক্ষা ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে, যেই শিক্ষানীতি চালুর চেষ্টা করা হচ্ছে, এই শিক্ষানীতি বাংলাদেশে 90 জন মুসলমানের দেশে আপনারা কার্যকর হতে দিবেন? এরকম খোদাদ্রোহী শিক্ষানীতিকে প্রতিহত করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? এই জন্যই বলছিলাম বন্ধুরা আমার, আল্লাহর ভয় এই সমাজের মানুষের অন্তরে যতটুকুনি আছে তাও শেষ করার প্রক্রিয়া চলছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলে আমিন। এই জন্য যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, তার দ্বারা অন্যান্য মানুষের অধিকার রক্ষা হবে বলে আশা করা যায়। একজন মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় জাগ্রত থাকে, তখনই সে অন্যের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারে। আমি যে আয়াতটি আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো হুকুকুল্লাহ সম্পর্কিত, আর এক ভাগ হলো হুকুকুল ইবাদ সম্পর্কিত। হুকুকুল্লাহ সম্পর্কিত যেই নির্দেশ, সে সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিক করো না। কোনো কিছু আল্লাহর সমান হতে পারে না, আল্লাহ শরীক হতে পারে না, কাউকে শরীক করবা না আল্লাহর সাথে, একমাত্র আল্লাহর ইবাদত করো। এটা হলো হুকুকুল্লাহ সম্পর্কিত নির্দেশ। এই আল্লাহর ইবাদত করো নির্দেশ দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক সম্পর্কিত আলোচনা শুরু করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে নম্র আচরণ করো, মা বাবার সাথে মার্জিত ব্যবহার করো, মা বাবার সাথে ভদ্র ব্যবহার করো, মা বাবার মনে কষ্ট দিও না। এটা 1 নম্বর নির্দেশ হুকুকুল ইবাদ সম্পর্কিত। কোরআনের আরো বিভিন্ন আয়াতে যেখানে আল্লাহর কাজ করো না যেন তোমার মা বাবার মনে কষ্ট লাগে, মা বাবার সেবা শুশ্রূষা করো, মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। আমরা অনেকেই মা বাবার সম্পর্কে আজকে গাফেল। ব্যক্তি জীবনে যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ভদ্র, সামাজিক আচরণে খুব ভালো, কিন্তু মা বাবার সাথে ভালো না। বাইরে বন্ধু বান্ধবের সাথে খুব সুন্দর আচরণ করি, খুব সুন্দর চলাফেরা করি, কিন্তু ঘরে আসলে মা বাবার চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। এমনও হতভাগ্য সন্তান এই পৃথিবীতে রয়েছে যারা মা বাবার খেদমত তো করেই না, উল্টা আরো মা বাবার উপরে জুলুম করে, এমনকি মা বাবার হাতে
সন্তান হইয়া হাত পর্যন্ত মা বাবার শরীরে তুলে, এমন দৃষ্টান্ত এই পৃথিবীতে আছে না নাই? আমার প্রাণের ভাইরা, আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে, মা বাবার মনে কষ্ট দিয়া আমি সন্তান দুনিয়ায় কখনো সফল তো হতে পারবোই না। দুনিয়াতেও সফল হতে পারবো না, আখিরাতেও সফল হতে পারবো না। দুনিয়ায় আমার বরবাদি হবে, আখিরাতে আমার অত্যন্ত করুণ পরিণতি হবে মা বাবার মনে যদি আমরা কষ্ট দিয়ে থাকি। এই ব্যাপারে অনেক অনেক প্রমাণ এবং রেওয়ায়াত বিভিন্ন কিতাবের মধ্যে আছে। সংক্ষিপ্ত পরিসরে আমি সেই দিকে যেতে চাই না। একটা কথা আমাদের মনে রাখতে হবে, মা বাবার যেই অবদান আমাদের প্রতি রয়েছে, সেই অবদানের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কি কষ্টই না আমাদের মা বাবা আমাদের প্রতি করেছেন। বিশেষ করে মায়ের কথাটা একটু চিন্তা করে দেখুন, যেই মায়ের গর্ভে আমরা 10টা মাস অবস্থান করে এসেছি, ওই গর্ভকালীন সময়ে কি কষ্ট হয়েছে আমার মার, একমাত্র ভুক্তভোগী ছাড়া ভাষা দিয়া সাহিত্য দিয়া বোঝানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। শেরে বাংলা একে ফজলুল হক আমাদের বাংলাদেশের একজন কৃতি সন্তান। এই শেরে বাংলা একে ফজলুল হকের কাছে এক যুবক একদিন আসলো তার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে। আইসা শেরে বাংলার কাছে বলতেছে, স্যার আমার মায়ের বিচারটা করে দিন। শেরে বাংলা চিন্তা করে দেখলেন, ছেলে তার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করলো, তার মায়ের বিচারটা আমি করে দিতাম, কেমন হতভাগ্য সন্তান। এই ছেলেরে যদি আমি বুঝাই দেবার চেষ্টা করি, এ কোনোদিন বুঝবো না। এর প্র্যাকটিক্যাল জিনিসটা হারে হারে টের পাওয়া দিতে হবে। শেরে বাংলাকে ফজলুল হক ছেলেটারে বললেন, ঠিক আছে তোমার মায়ের বিরুদ্ধে আমি বিচার করে দেব, তবে এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? কাছেই ছিল শেরে বাংলা ফজলুল হকের একটা কাঁঠাল ছিল কাছে, কাঁঠালের মৌসুম ছিল তখন, একটা কাঁঠাল কাছে পড়ে রয়েছিল। ওই কাঁঠালটা 1-1.5 কেজি ওজনের হবে। কাঁঠালটা তিনি হাতে নিলেন, নিয়ে ছেলেটার পেটে একটা গামছা দিয়ে টাইট করে বাঁধা দিলেন। এই কাঁঠালটা বেঁধে দিয়ে বললেন, যাও কাঁঠালটা নিয়ে তুমি এখান থেকে 2 মাইল দূরে একটা বাজার আছে, ওই বাজারে 8 ঘন্টা প্রদক্ষিণ করে ঘোরাফেরা করে তারপরে আমার কাছে আসবা, আমি তোমার মায়ের বিচার করে দেব। ছেলে যুবক মনে করছে এটা কোনো ব্যাপারই না, পেটের বাইরে কাঁঠাল বেঁধে দিয়েছেন, দৌড় দিয়ে যাব দৌড় দিয়ে আসবো, এই দুনিয়াতে আরো কত কষ্টকর কাজ আঞ্জাম দিয়েছি, এটা কোনো ব্যাপারই না। বললো, স্যার ঠিক আছে আমি আসতেছি, 8 ঘন্টা পরে আসবো, যাও আসলে আমি বিচার করে দেব। খালি রওনা দিছে, 1-150 কদম সামনে গেছে। যতই সামনের দিকে যায় কাঁঠালের ওজন যেন ততই বাড়ে। ছিল 1-1.5 কেজি ওজন, কিন্তু এখন যতই সময় যাচ্ছে ততই ওজন বাড়তেছে। এক পর্যায়ে মনে হলো যেন কাঁঠালটা 1-1.5 মণ ওজন হয়ে গেছে, ফের জন্য চিরা পড়ে যেতেছে। বাজার পর্যন্ত যাইতে পারে নাই, বাজারে না গিয়েই এর আগেই চলে আসে ফিরা। আইসা শেরে বাংলাকে ফজলুল হকের কাছে বলতেছে, স্যার মাফ করে দেন। তোমারে মাফ করবো কেমনে? তোমারে কি মাফ করবো? তুমি তো তোমার মায়ের বিরুদ্ধে বিচার চাইছো, তোমার মার বিচার হবে, তোমার মা মাপ চাইব, তুমি কি মাপ চাও? স্যার মাফ করে দেন, ভুল হয়ে গেছে। কিসের ভুল হয়েছে? ও স্যার আমি বুঝতে পারি নাই, আমার জন্মদায়িনী মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে এসেছি, মায়ের বিরুদ্ধে নালিশ করে আমি সন্তান যে ভুলটা করেছি, আমার ভুল ধরা পড়েছে। মাত্র 1.5 কেজি ওজনের কাঁঠাল আমার পেটের বাইরে দিয়ে আপনি বেঁধে দিয়েছেন, ওইটার বন্ধন আমি সহ্য করতে পারি নাই। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম কাঁঠালের ওজন ততই বাড়তেছে। আমার তো মনে হয় কাঁঠালের ওজন এখন 1.5 মণ হয়ে গেছে। একটা কাঁঠাল মাত্র 1.5 কেজি ওজন, কয়েক মিনিট আমি পেটের বাইরে বাঁধা অবস্থায় ধারণ করে রাখতে পারলাম না। আর আমার মা জননী 10 মাস পর্যন্ত আমাকে গর্ভে ধারণ করেছেন, তাও পেটের বাইরে নয়,
পেটের ভিতরে তিনি ধারণ করেছেন। এই গর্ভে থাকা অবস্থায় আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মা সারা সংসারের সমস্ত কাজ তিনি নীরবে আঞ্জাম দিতেন। রাত্রিবেলা যখন তিনি খেতে বসতেন, তখনও ভালো করে বসতে তিনি পারতেন না, সোজা হয়ে বসতে পারতেন না। পেটের মধ্যে আমি সন্তান, ঠিক মতো তিনি বসতে পারতেন না, কোন রকমে খাইতে চাইতেন। ওই মুহূর্তে আমি অনেক সময় আমার মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি। ওই লাথি খাইয়া আমার মা আর খাবারের প্লেট ধরে রাখতে পারেন নাই, লুকমা মুখে নিতে পারেন নাই। খাবারের প্লেট ছেড়ে দিয়ে তিনি দৌড়ে চলে আসছেন বিছানার মধ্যে, উপর হয়ে তিনি ডবে কেঁদেছেন। কোনদিন আমার বাবার কাছে, কোন আত্মীয় স্বজনের কাছে আমার বিরুদ্ধে নালিশ দেন নাই। সেই মায়ের বিরুদ্ধে আজকে আমি আপনার কাছে নালিশ করতে এসেছি। যে ভুলটা আমার হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি মায়ের বিরুদ্ধে সন্তানের কোনদিন নালিশ চলে না। আমাকে মাফ করে দেন। শের বাংলাকে ফজলক বুঝিয়ে দিলেন, মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে সন্তানের নালিশ চলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে নম্র ব্যবহার করো। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর আত্মীয় স্বজনদের হক আদায় করো। আল্লাহর নির্দেশ, আত্মীয়তার হক আদায় করো। আমরা যদি সবাই আত্মীয়তার হক আদায় করি, সমাজে মারামারি 100 ভাগের 50 ভাগ এমনিতেই মিটে যাবে কি যাবে না? যাবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশীর হক আদায় করো। প্রতিবেশী কারা? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রতিবেশীর সংজ্ঞা দিয়ে বলেছেন, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, আপন ঘর, নিজের ঘরের চতুর্দিকে 40 ঘর আমার প্রতিবেশী। আমার কি প্রতিবেশী, তাদের হক আদায় করতে হবে। তাদের হক কি? হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। এই মুহূর্তে আমি সে আলোচনার দিকে যাওয়ার সুযোগ নাই। আজকের মাহফিলের রৌনক, প্রধান আকর্ষণ শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি দামাত বরকাতুহুম ইতিমধ্যেই চলে এসেছেন। আরো অনেক উলামায়ে কেরাম ইতিমধ্যেই তাশরীফ নিয়ে এসেছেন, তারা বিশ্রামে আছেন। একের পর এক আপনাদের সামনে আলোচনা হবে। সুতরাং এই মুহূর্তে বেশি লম্বা সময় নেওয়ার সুযোগও নাই। আর গলার অবস্থা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, যা বলতেছি এগুলি সব প্রেসার দিয়ে বলতেছি, এমনি কষ্ট হচ্ছে। এই জন্য আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে। প্রতিবেশীর হক আছে। আল্লাহ নবী বলেছেন, সাবধান, তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। কিভাবে আদায় করবা? তুমি একটা বিল্ডিং বানাইবা, সিদ্ধান্ত নিছ। তুমি চিন্তা করে দেখো, বিল্ডিংটা বানাইতে গেলে প্রতিবেশীর বাড়িতে রোদ পড়বো কিনা, রোদের আলো যাবে কিনা। যদি মনে করো তোমার বিল্ডিং এর কারণে প্রতিবেশীর বাড়িতে সূর্যের আলো যেতে বাধাপ্রাপ্ত হবে, তাহলে প্রতিবেশীর কাছে অনুমতি লয়ে এলো, ভাই আমি তো একটা বিল্ডিং বানাইতে চাইছিলাম, বিল্ডিংটা বানাইলে মনে হয় তোমার বাড়ির উঠানের মধ্যে রৌদ্রের আলো পড়বে না, এতে তোমার অনেক সমস্যা হবে, তো দয়া করে আমরা মাফ করে দিও, আমি বিল্ডিংটা বানাই। দেখেন ইসলাম কি সুন্দর সমাধান দিয়েছে। ইসলাম বলতেছে, তুমি প্রতিবেশী, অনেক টাকা পয়সার মালিক, তোমার ছেলে মেয়ে লন্ডনে থাকে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, তুমি যা ইচ্ছা তাই কিনে খেতে পারো। বড় মাছ, বড় 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 যে তোর উন্নত মানের খাবার তুমি কিনে খেতে পারো, বলো খাও। কিন্তু খাবারগুলো তোমার বাড়িতে ঢুকাইবার সময় একবারে সকলকে দেখাইয়া ঢুকাইও না, কারণ তোমার প্রতিবেশীতে অনেক গরিব গুরাবা এমন আছে যারা তার সন্তানদেরকে এমন ভালো মাছ, এমন উন্নত মানের খাবার দিতে পারে না।
তুমি যদি ভালো খাবার তোমার বাড়িতে তাদেরকে দেখায় ঢুকাও, ওই প্রতিবেশীর ছেলে মেয়েরা গিয়ে তার বাবার কাছে মায়ের কাছে আবদার করবে, মা বাবা দিতে পারবে না, কষ্ট পাবে। এইভাবে প্রতিবেশীর মনে কষ্ট দিও না। তোমার প্রতিবেশীর যদি কোনো একটা সুসংবাদ তুমি শোনো, মনে করেন আমার প্রতিবেশীর ছেলে বিএ পাশ করেছে, তখন হাদিসের মধ্যে আসছে কর্তব্য হলো তুমি প্রতিবেশীর কাছে গিয়া এই জন্য তুমি খুশি হয়েছে এটা প্রকাশ করো যে ভাই তোমার ছেলে পাশ করেছে, আমি খুশি, দোয়া করি তারে আল্লাহ আরো উন্নতি দান করো, খুশি প্রকাশ করো। আর যদি তোমার প্রতিবেশীর কোনো দুঃসংবাদ তোমার কানে আসে, তার বাড়িতে উপস্থিত হইয়া তার সমবেদনা জানাও, তার দুঃখে তুমিও দুঃখিত হও, এই দুঃখকে শেয়ার করে নাও, তার সাথে তুমি মত বিনিময় করো। এই ধরনের নির্দেশ ইসলামে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম। এমনকি ইসলাম এমন সূক্ষ্ম ব্যাপারও নির্দেশ দিয়েছে যে সাময়িক কালের জন্য যদি তুমি কারো সফর সঙ্গী হও, যেমন আমরা বাসে, লঞ্চে, স্টিমারে, গাড়িতে ঘোড়ায় বিভিন্ন সময় যাতায়াত করি, সিটে বসি, দুই সিট, আমি এক সিটে ভাড়া দিছি, আরেক সিটে ভাড়া আরেকজন দিয়েছে, সেও বসছে। ওই যে সাময়িক এখান থেকে সিলেট যাব, এতটুকুন সময় একসাথে বসবো, এই সাময়িক সময়ের ভিতরে যেন আমরা একজন আরেকজনকে কষ্ট না দেই, এই ব্যাপারেও আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আর মুসাফির তাদেরও হক আদায় করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর আমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদেরও হক আদায় আমাদেরকে করতে হবে। দেখুন তো, এই নির্দেশগুলি যদি আমরা পালন করি, আত্মীয়তার হক যদি রক্ষা করি, ফকির মিসকিন এতিমের হক যদি আদায় করি, মা বাবার সাথে যদি নম্র ব্যবহার করি, প্রতিবেশীর হক যদি আদায় করি, রাস্তাঘাটে চলতে গিয়ে বাসে গাড়িতে ঘোরায় যদি আমাদের সহযাত্রীদেরকেও আমরা কষ্ট না দেই, আমরা যদি মুসাফিরদেরকে সাহায্য করি, আমরা যদি আমাদের অধীনস্থ কর্মচারীদেরকে সাহায্য করি, মারামারি সমাজে থাকতে পারে? বিলকুল না। এই জন্য এই নির্দেশগুলি আমাদের সমাজ, ব্যক্তি, রাষ্ট্রীয় জীবনের জন্য অত্যন্ত কার্যকরী। আসুন এই নির্দেশগুলি আমরা সবাই যার যার নিজ নিজ আঙ্গিকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা